আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে 11:30। তো সকালে নাস্তা করা হয়ে গেছে। আমি এখানে কেন আসছি? এখানে আসছি মাছ নামাতে। এতে কি বোনের জন্য হচ্ছে শিং মাছ রান্না করব, আর আমাদের জন্য হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। সকালের নাস্তা আজকে হচ্ছে দুধ চা, তারপরে আলু ভাজি আর হচ্ছে রুটি ছিল, এই জন্য শেয়ার করি নাই, কারণ কালকেও রুটি খাইছি। ভাবছিলাম নুডলস রান্না করব, তো দেখি আমার মা আমার আগে হচ্ছে উঠে রুটি বানাই ফেলছে। এখানে বড় বড় ইয়া মাছ, শিং মাছ, এগুলো হচ্ছে ভুনা করব। আর পাঙ্গাস মাছ ভেজে ভুনা করি, ঝোল করি, যা করি করব। পাঙ্গাস মাছ আমি সকালে নামাই রাখছি, কারণ পাঙ্গাস মাছটা বড়। গতকালকে তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে, আপনারা দেখছেন। আমি আর কাটি নাই, ওইভাবে ফ্রিজে রেখে দিছিলাম। সাথে আছে হচ্ছে দুন্দল, দুন্দল রান্না করব। এত বছর আমার সাথে থাকলি রান্না হবে। কাঁচামরিচ কয়টা আছে? আমরা ছিলাম কাঁচামরিচ নাই। চলেন আজকে শুরুতে রান্না বান্না, তারপরে অন্য কাজ। সকালে আমার মেয়ে থালা বাসন ধুয়ে ফেলছে। বাইরে লাইট একটা জ্বালা। বাবুরে বাবু, কষ্টে বাইরে রয়েছে। এই বড় পাঙ্গাসটা হচ্ছে আমি আজকে রান্না করবো। পুরোটা না, অর্ধেকটা করবো। আচ্ছা, আমাদের আলু ছিল, মেশিন নাই কি? মেশিন একটা ছিল, বাট কোথায় বলতে পারি না। ঠিক আছে, ধুরি দাও, দাও দুইটাই দাও, ওটাও লাগবে। দুন্দল কি রান্না করবো? হ্যাঁ, রান্না করি কি না, মাছ ভুনা করো, দুন্দল তাইলে ইয়ে করো। কি ঝোল তরকারি না হলে খাবি কি দি? দুন্দল আলু দিয়ে রান্না করি, খেতে ভালো লাগবে। কি যে গরম পড়ছে, যদি বিশ্বাস করেন, মানে গার ভিতরে পশম গুলো ফুটতেছে এইরকম লাগে। আপনাদেরও কি গরম লাগে না আমার একা গরম লাগে জানাইয়েন। কলিজার বোনেরা, লাইকটা দিয়ে দিয়েন, লাইকটা দিতে কেউ ভুল করিয়েন না। মানে রান্না করার দরকার, খাওয়ার দরকার, তাই করি। এরকম গোটা থাক না, নরম হয়ে যায়। রাস্টিংকে বলছি ইয়ে করো, লেবুর জুস করো, থাকা যাচ্ছে না লেবুর জুস ছাড়া। বাসা বাড়িতে এর থেকে সাদা করা যায় না মাছ, বুঝছেন? আপনারা অনেকে বলবেন আপু মাছ সাদা হয় না, কিছু হয়েছে কিছু হয় নাই। আর এগুলোকে হচ্ছে এভাবে ফুটে নিচ্ছি। দুন্দল রান্না করলে এরকম বড় বড় কুটি আমি বেশিরভাগ সময়, নয় গলে যায়, বুঝছেন? ভালো লাগে না গলে গেলে। তাহলে চিকিৎসা লাগে। বলেন আপনাদের পচা বোনটাকে কেমন লাগে?
আর চাই তোমাকে যদি পাই, তুমি আমারে আমি তোমারে, চাওয়া পাওয়ার কিছু না। কে কে আমার গান মিস করছেন বলেন, গ্রামে থেকে গান টান গাইলে। জীবনের চেয়ে কিছুই নাই দামি, সে জীবন আজ তোমায় দিলাম আমি। কাঁচামরিচ, জীবনটা এত সস্তা না কাউকে দিব, তাই না? অলরেডি দিয়েই তো দিছি, আর কি দিব? এক জীবন কতবার দিব রে মনা তোমাকে বলো চাই। যাতে মাছ ভুনা করবো সেই সুন্দর হবে। এই কালো কড়াইটা ভাজা ভুজি ভুনা ভালো হয়। আর লাইট অফ করে দিছি, গরম লাগে এই জন্য। এখানে ভাত বসিয়ে দিছি। আমার মেয়ে যেটা করবে, হয় পানি বেশি দিবে নয় পানি কম দিবে, এটা তার স্বভাব। কমাই গেলে করবো তো। ওকে, কমাই। কাস্টিং হচ্ছে আমার জন্য ইয়ে বানাচ্ছে, লেবুর জুস। তাসলিম গরমে হাতা মাথা সব উপরে তুলে যাচ্ছে। এই তো পড়া হয়েছে, বিছনা থেকে নাম, বিছনাটা ঝাড়ি দি, বিছনাটা দেখার মতো নাই। পেঁয়াজ দিব। একটা তরকারি বসাই দিব বুঝছেন। পেঁয়াজ গুলো কাটি নিলাম, কাটি ধুয়ে নিচ্ছি। বোনের জন্য আগে রান্না করি, আদান দিয়ে দিছে, তারপরে আমাদের জন্য রান্না করব। আপনাদের ভাইয়াকে নিয়ে আমার তাড়াহুড়া নাই, কারণ সে আসবে 2টা বাজে। আর রান্না দেরিতে হলো আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া কিছু বলে না, মাশাআল্লাহ। যে কেন দেরি হয়েছে, কি আশায় বিষয়, এগুলো নিয়ে কোনো কথা নাই, অভিযোগ নাই। মানুষের ভালো খারাপ 2টা সাইডই থাকে, এইটা মেনে নিয়ে জীবনে চলতে হয়। এটা দিয়ে একটা তরকারি বসাই আগে, কাঁচামরিচ 2টা দিই। মাছটা কষিয়ে বসাই দিলাম, একদম মাখা মাখা করবো, কোনো ঝোল থাকবে না। আর এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে। আমার তাসলিম হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে, বিছনা ঝাড়ু দিচ্ছে। গরমে হাত পা সব উপরে তুলি রাখছে, ঘামে কি অবস্থা। বিছনাটা ঝেড়ে তুলবো। হাতটা ভালো করে মুছতে হবে একটা কাপড় দিয়ে। গ্রামে গেছিলাম, যে আসার পরে ধরা হয় না, এখন ভিতরে ময়লা জমে গেছে।
আমার বিছনা ঝাড়া হয়ে গেছে। ঝুড়িটা উপরে রাখছিস কেন? আমি রাখি নাই। কনে রাখছে? আমি নি। তুমিও না, তোমার মেয়ে আরো একটা আছে ছোট। কিসে? কি করছে? এই ক্যালেন্ডারটা কি লাগে? নতুন কি ময়লা হচ্ছে দেখছিস নি? উড়ে নি ভিডিও, লাইটটাও তো জ্বালাইতে পারোস। সবকিছু কি বলি দিতে হয় নাকি? এ বাবুরে খালি ময়লা আর ময়লা, চোখের তে আর কিছু হরে না। যখন তখন ঘুরি ঘুরি গেছি, এরকম লাগে বাবু। যা, আগে থেকে টাটা বিদায় দিয়ে দিলাম, বাই বাই। কলিজার বোনেরা, এটা গুছাতে সময় লাগবে, গুছায় ফিরে আসতেছি। কাট। 3 রুমের ফ্যান চালাই, পুরো বাসাটা ঝাড়ু দিই, তারপর মোছা হয়েছে দেখেন, একদম ক্লিন করা। মা মেয়ে দুইজনে মিলে এই কাজটা করছি। মানে আমি অর্ধেক ঝাড়ু দিয়েছি, তাসনিম মুছছে, আবার তাসনিম ঝাড়ু দিচ্ছে, আমি মুছছি। গরমে ভিডিও শেয়ার করতে পারতেছি না, এত গরম। আমি তো মোটামুটি, আমাকে দেখতে পারতেছেন ভালো, তাসনিম পুরো ভিজে গেছে। এই জন্য তাসনিম ক্যামেরার সামনে আসবে না, বলতেছে আম্মু আমার দেখাইও না, জামা চিপলে ওর 100 গ্রাম পানি বের হবে ওর জামা থেকে, এরকম অবস্থা। তো যাই হোক, এটা তো আমার কাজ, ধরেন চাকরি। তো আপনাদের ভাইয়ের কথাই হয়েছে সার্কি, মানে সে গ্রামের ভাষা বলে সার্কি। এগুলা কালকে ধুয়ে দিছিলাম জামা কাপড়, অর্ধেক কালকে তুলে ফেলছি, শুকাই গেছিল, আর বাকি ছিল অর্ধেক, সেগুলা এখন হচ্ছে আমি তুলে রাখি। এগুলো বাইরে থাকলে ময়লা হয়ে যায়। আপনাদের ভাইয়া আসলে কাপড় চাপড় কিনে যত্ন নেয় না। আর আমি কত কিছু করব বলেন, একা মানুষ। ভিডিও এডিট করতে করতে আমার চোখের পাওয়ার কমে গেছে। এবার একদিন ভিডিও না দিলে আপনারা তো চিন্তা করবেন আমার আপুটা কেন ভিডিও দিল না। বুঝছেন? তো ধোয়া কাপড়, শুকনা কাপড় তুলে রাখলে একটু রিল্যাক্স লাগে। আর ঘরে ঘরে কাপড় ঝুললে বেদিশা বেদিশা লাগে। ঘরে তো রুগী আছে, বাচ্চা কাচ্চা আছে এক্সট্রা, মানে নতুন বাচ্চা হইলে তাদের কাপড় চোপড়ের তো অভাব নাই। আবার আর তার ভিতরে আমরা, বাসাটা হয়েছে ছোট, মানুষ হয়েছে বেশি, বুঝছেন? কি করণীয়, মানুষ মানুষের কাছে আসে বিপদে পড়ি। আর আমি তো আমার বোনকে আমার কাছে রাখছি নিজের থেকে, যে এইখানে থাকবে শহরের, নিজের কাছে অপারেশন করবে। এইগুলা সব কালকে দেওয়া হয়েছে আপনাদের ভাইয়ার, এখানে জুলাই রাখি, ঠিক আছে? এই জায়গাটা বানাইছিলাম আমি আমার বোরকা রাখার জন্য, আমার হাজবেন্ড দখল করে ফেলছে। এটা কি কাইলে হয়েছিল? কারণ একটা শার্টেও পকেট নাই। এই জামার পকেটে যদি 2-4 টাকা না পাওয়া যায়, তো এই জামা কাপড় দুই কোনো মজা আছে? এই একটা শার্টেও পকেট নেই। ও আছে তো, পকেটেতে কি আসেনি? নাই, কিচ্ছু নাই। এমন কিপটে আর কিপটে, বাবু রে বাবু। মাঝে মাঝে ইচ্ছা করি তো 10-5 টাকা ঢুকাইতেই তো পারে, যে আর বউয়া কাপড় চোপড় ধুইলে যেন 10-5 টাকা পায়, ভালো লাগে, তাইলে ভালো লাগে, বুঝছেন? কিচ্ছু খাওয়া যায় না, কিচ্ছু। রে বাবু, তো বোঝাই কন্ডে রাখতাম, একবারে বোঝাই করে লাইছে। হিন্দি রাখি, হিন্দি জায়গা আছে। আমার এই 3 পিসটা কালকে করছিলাম, আমি তো ডেলি কাপড় চোপড় ধুই ফেলি, আর ডেলি ভাস করে ফেলি। আমাকে তাইফা কি করছে জানেন? কালকের ভিডিওতে দেখছেন, তাইফা পরীক্ষা দিছে। তাইফাকে বলতেছি, তাইফা রে বাংলা পড়াশোনা দে, আমি এখানে ছাই কিয়ে দিছে। করো মা, আম্মু তুমি কি বলো? তো কিয়ে বলি,
পর কি প্রশ্নটা আমি ম্যামকে দিয়ে আইছি, তাকে কিনলে ম্যামরা প্রশ্ন দিছস, তো ম্যাডামরা প্রশ্ন না দিলে ম্যাডামে কি আর নাম্বার দিব নি, কয় খাতাতে প্রশ্ন দিয়ে চলিয়ে আইছি। এই হয়েছে তাইফার অবস্থা। বিষয়টা আপনাদের শেয়ার করবো যে আর হয় নাই, মানে মনে ছিল না, ভিডিও আর নেরকম শেষ করে দিছি। হাসতে হাসতে মরি যাই আপনাদের ভাই আর আমি শুনি রাইচা এখন দুটো কইয়ের আর হাসিয়ের। আমি তো বৃত্তি পরীক্ষা প্রশ্ন নিয়ে বাইরে হয়ে যাচ্ছি। আর তাহলে তো বৃত্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে চলিয়ে গিয়ে ম্যাডাম এই প্রশ্ন দিয়ে যা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আমার কিন্তু এটা ঠিক সাপটা মানাই তো। তো যারা বউয়ের সাথে এই চালাকি করেন ভাইয়ারা, বউয়ের সাথে চালাকি করবেন না, বউকে শুধু ভালোবাসা দিবেন, সংসারে উন্নতি হবে। আর বউয়ের সাথে চালাকি করবেন তো মরছেন। বউ এমন এক সাংবাদিক, এমন এক উকিল, তার সাথে কখনো চালাকি করে পারবেন না। বউরা সব জানে। আর বিশেষ করে মেয়ে মানুষের সাথে আপনি রাগ দেখাই চালাকি করে পারবেন না, সত্য কথা। এটা মেয়ে মানুষই বলতেছি, জাস্ট ভালোবাসা, এইটাই হয়েছে 1 নাম্বার ওষুধ। টেকনিক খাটায়, টেকনিক তারাও জানে। তো ঠিক আছে, চলেন, রান্না বান্না হয়ে গেছে। আমি 2টা তরকারি রান্না করে ফেলছি, অফ ক্যামেরা সব বন্ধ করে দিই। ঘরটা কি ক্লিয়ার লাগতেছে তাই না? চলেন কি কি রান্না করছি দেখাই দিই। এখানে মাছের মাথা দিয়ে আলু দিয়ে দুন্দলটা দিয়ে রান্না করছি, একটু ঝোল ঝোল টাইপের। দুন্দলে ঝোল রাখতে হয় না, তারপর আমি রাখছি কারণ ঝোল তরকারি আর নাই। আমাকে উপরে দেখা, উপরে দেখা, বেগুবের মতো কড়াই কেমনে ধরছি। ঝোল হইলেও তরকারিটা মজা হবে খেতে, বোঝা যাচ্ছে। আর এখানে মাছটা একদম ভুনা, এ লবণীয় লবণীয়। আমি ভাত টেবিলে দিয়ে দিব, যার লাগে সে নিয়ে নিয়ে খাবে। আর আমার কাজ আছে মনে হয়েছে, দেখেন ঠিক না, জাস্ট হয়েছে। ভাতের ইয়েটা নামো, ভাতের গামলাটা কই? ওই ভিতরে, ও শোকেসের ভিতরে। প্লেটগুলো নিয়ে যাও, প্লেটগুলো টেবিলে নিয়ে যাও। আমার মেয়েকে সকালে আমি চুল বেঁধে দিয়েছি, দোনোটাকে একই স্টাইলের, ওই উপরে করে, ছোটটা বান্দর খুলি ফেলছে। ও বটিটা টুকটা দেও মা, বইটা মারিয়েন না, বুড়া মানুষ। থালা বাসন কম নামাবি, থালা বাসন কম নামাইলে কম অপরিষ্কার হবে। ওইটা লাগে, ওটা সুন্দর লাগে, লাগিতে লাগে। মাছটা বড় আছে, কতটুকু বাতাস নেই? 2 কেজি মানে বেশি, 2 কেজি। পাঙ্গাস মাছ। এই বেতা ইয়ে না দিতাম পারিয়েন না। বিসমিল্লাহ। বড় আছে তো। আমার জন্য একটা বেশ বড় রাখবা। আমি কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করি। খুবই খারাপ লাগে আমার কাছে এটা খেতে। কিন্তু এরকম না, আমার সামনে অন্তত করি না। ঠিক আছে, কাটি ফেলে প্র্যাকটিস আমাদের রাখো ওখান থেকে। ওই তো ওই রাখছি। ওই ওগুলো ছোট ছোট। ধর, আচ্ছা ওই পাশ থেকে রাখবো, বুঝছে না?
রাখো। বুঝলা জিজ্ঞেস করতা না। যেহেতু খাইতে চাইছস না রাচ্ছে ঘুমাইতো না ঠিক আছে না বাবারে বেশি বড় খাইস একদম রিয়েলি বলতেছি আমার গিরায় ব্যথা উফ ক্যামেরা অফ করি দে মাছগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর মাছের ভিতর থেকে ময়লা বের হয়েছে ওগুলো ফেলে দিব অনেকে ভাবেন মাছের ময়লা আমি খেয়ে ফেলি খাবো না ফেলে দিব আর বোন হচ্ছে এদিকে খাচ্ছে বলছে তোমার আগে আগে বৈশা পড়ছি বসি যাও যে তোমার পছন্দের মাছ মাছ পছন্দের মাছ না মানে পছন্দের স্টাইলে ভুনা শিং মাছ তোর ভাইয়া ইচ্ছে পছন্দ করে কেকটা না হলে জীবনে বড় হবে কিভাবে হ্যাঁ ওরে আরে তো ক্যামেরা লাগাই কি সুন্দর মেকআপ শেকআপ করে চলি এই ইচ্ছা নি বাস্তবে না বাস্তবে আরো সুন্দর না আরো কালো ও তো আপনাদের ভাইয়া চলে আসছে বোন খাচ্ছে তারা খাক ঠিক আছে তাসিম গোসল করতেছে আমি গোসল করবো তারপরে খাবো তো রেখে দিচ্ছি এখন ও মাছ তুলি নাই মাছ তুলবো ইদিরে কাইলে সেলাই খুলি ফাড়াই দাও ইদি যাই বললে বেদিশে হয়ে গেছে সেলাই না শুকাইতে যাবি কিভাবে কলিজার বোনেরা ফিরে আসলাম সন্ধ্যার পরে আজকে না আমি নতুন একটা লিপস্টিক লাগাইছি পিচ কালার কেমন বানাইছে জানাবেন ভুলিয়েন না কিন্তু জানাতে তো সন্ধ্যার নাস্তা হচ্ছে আজকে পায়েস আমার বোন না বোনের হাজব্যান্ড যে দুধ আনছিল সেটা দিয়ে পায়েস করছে তাসনিম আর আজকে খাবো হচ্ছে রং চা দুপুরে খাওয়া দাওয়া করার পরে টেবিল গুছাই নাই টেবিল হচ্ছে এলোমেলো তো টেবিলটা গুছিয়ে ফিরে আসতেছি ওকে দিছি অনেক ঘন হয়েছে না ঘন তো করেছি তাই হয়েছে কয় কেজি দিছো দুধ হ্যাঁ হিসাব নাই যতটুকু বলছো ততটুকু দিছি এরকম বা যতটুকু দিছি পানি দিই নাই কমাই দাও লাগলো ওরা আবার নিবে মাখায় রাখলো ওইটা আর কেউ খাবে না আর সম্পূর্ণটা খাইও কি রে আজকে ফোকাস
দেখি কেমন। লিপস্টিক লাগালে কিছু খাই দেবে, লিপস্টিক লাগিয়ে দেন। বাবু কোলে নিয়ে বসে আছি, সে কোলে উঠবে, সে দুষ্টামি করতেছে, কান্না করতেছে, বমি করছে। কাপড় আছে তাই মুছাই দি, মুখ মুছি চলিয়ে আইছে আবার ডেকুরে ফ্যাট বড়টা করে খাইবার লাই। এবারি কি খাবি, কি খাবি? এরা দেখলে তো লাগে মেয়ে মেয়ে, মেয়ে মেয়ে লাগে না? ক্যামেরায় কালো দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে মাশাআল্লাহ সুন্দর, বাট ক্যামেরায় কালো লাগতেছে তার কারণ ও সব লাইট অফ। হ্যাঁ ভাই সুন্দর লাগতেছে। ওমা ওমা মা কন্ডে সাই সাই দেখে হতো মা। ফাতেমা হিয়েনে দাঁড়াই রয়েছে, চা নাই দেখাই, ওই আবার সাই সাই দেখে মা কন্ডে আছে। ফ্যাট বড়টা করে, ফ্যাট বড়টা করে, ফ্যাট বড়টা করে, ফ্যাট বড়টা করে। সকালবেলা ওখানে তুমি খেলছিলাম না? তোর বোন হয়েছে না ভাই হয়েছে? তাইফা বোন হয়েছে, ভিডিওতে কতবার বলা হয়েছে, তারপরে সবাই জিজ্ঞাসা করছে। আমাদের মেয়ে হয়েছে, মেয়ে মেয়ে, আমাদের ছেলে হয় না, মেয়ে হয়েছে। ডঙ্গি হবে, ডঙ্গি। কিসে? তোমাকে বলছি না বোর্ড বই দেখি দেখি পড়ো। আমি 3টা করছি, এগুলা অনেক কঠিন কঠিন আর পড়বো না। আমিও তো একটা মানুষ, আমার পড়ার কোনো রুচি নাই। তুমি যা বলবে আমি তাই বলবো, আমার কোনো কথা নেই। বাচ্চাদের কথাও তো তোমার করতে হবে, মানে শুনতে হবে। মানে আমি যা বলবো তার সব কথা তুমি শুনবা না? তা তোমার সব কথা আমি শুনবো কেন? মানে তুমি যেগুলো দরকারি বললে সেগুলো শুনবে, যেগুলো অদরকারি বললে সেগুলো শুনবে না। যেমন তুমি বললে এইমাত্র আগে লিখতে হবে আর প্রশ্ন করবো। যাও পড়ো, যাও এগুলো পড়ি তারপরে উঠবা। লিখতে বলি না, পড়তে বলছি। আমি বসি তো। এই তাসনিম এদিকে আয়। ওরে এই প্রশ্নগুলো পড়ায়, প্রশ্ন পড়াগুলো দরজা। এই অধ্যায় শেষ না করি আমি তোরা উঠতে দিব না। তোর আব্বুকে আমি ফোন দিলাম, উঠি যা, ওই পড়া পড়। নাচলি যে নাচ, মিস করে এটা তো মেয়েদের কমন বিষয় যে মিরর দেখলে তার একটু ঢং করবে। তোর তো একটু নাচ, সবাই দেখুক যে নাচলি যে ধরার মাত্র স্টপ হয়ে গেছো। তাই ফারে বসো, এই যাও। কি তোমার পাজা কষ্ট হয় না? ও পড়াবে তোকে, উড়ি যা। তাই তাই তাড়াতাড়ি পড়। ওরও কষ্ট হবে। তাই ভাব পরীক্ষার সময় হিসাব আমি মানবো না। তুমি দাও, তুমি ভালো করে তুমি দাও। আমার এত সুন্দর একটা তো ভালো একটা বই, ওটা আমি কাছে দিতে চাই না। আমার পাগলি হয়েছে, আমি এমনি উঠে যাবো। পড়া শেষ করে বড় প্রশ্নগুলো পড়ি, উঠি যা। তাছাড়া বড় প্রশ্নগুলো পড়। বড় প্রশ্ন 2টা আছে, বড় প্রশ্ন 2টা মাত্র। তোর আব্বু আসবে রাতের 12টা বাজে, তোরা 11টা পর্যন্ত পড়বি যা। তাসনিম
তোরা তো এনে 1টা বাজে ঘুমাস। না তাসনিম ওকে পড়ানোর দায়িত্ব তোমার, যাও। আল্লাহ, নিজের পরের টেনশনে বাঁচি না, একটা দিন ছুটি পেলে আমি ওর টেনশনে বাঁচবো না কেন? বাসা লাগতো না, যা এবার পর। কলিজার বোনেরা, এই হয়েছে আমার অবস্থা। সারাদিন এটাই করতে থাকি, মন মানসিকতা ভালো নাই। আপনাদের ভাইয়া ফোন দিছে, শিল্পী। বললাম ইয়েস বস। বলতেছে 500 টাকা ঢুকাইছি শুক্রবারে, কিভাবে শেষ হইলো কারেন্টের টাকা। আমি বলছি বিদ্যুৎ অফিসে জিজ্ঞাইবা, শিল্পীর কাছে কিনলে ফোন দিছো। বলতেছে বিদ্যুৎ অফিস তো চালায় না, শিল্পী না চালায়। তারপর আমি কই রেগুন টাকা এনে কাটি লইছে। এই হয়েছে অবস্থা। অফ ক্যামেরায় থালা বাসন ধুইছি, ভাবছিলাম রাতে মাছ রান্না করব না। এত গরম, আমার মাথা মনে হয় ছিঁড়ে যাবে। কতগুলো বরফের পানি খাই, এখানে শুয়ে পড়ছি। যাও একটু ঠিক রাখবো শরীরটা, গরমের হাত থেকে বাঁচাবো। মেয়েদের সাথে সিলেতে আরো গরম হয়ে গেছে। কি গরম পড়ছে আল্লাহ, লাগে 50 ডিগ্রি পড়ছে। এসি টেসি নাই, কাদের ঘরে এসি চালাই শুয়ে রয়েছেন আল্লাহ। যাদের এসি আছে তারা তো এসি চালায়, যাদের এসি আছে তারা তো এসি চালায় শুয়ে রয়েছেন, আর আমরা তো গরমে মরি। এর বুঝছেন, এই হচ্ছে অবস্থা। তো এখন 8:30 বাজে, রাতে আর কিছু খাবো না, ওষুধ খেয়ে ঘুমাই যাব। বোনের জন্য রুটি বানানো আছে, বোন রুটি তরকারি খাবে, বাচ্চারা ভাত খাবে। আমার 2টা খাবে না, বোনের 2টা খাবে। তো ভিডিও এখানে শেষ করে দিলাম। ও গতকালকার ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করছিলেন তাইফা কোন ক্লাসে পড়ে। পুরো ভিডিও আপনারা দেখেন না কি, সেটা বোঝা গেছে। তাইফা ক্লাস 3-তে পড়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।